আরে বাবা, জানি জানি আপনারা যারা একঘেয়ে রোজ রোজ করে রান্না খেতে খেতে বোর হয়ে যান তারাই আমার চ্যানেলে ঘুরে ফিরে ভিজিট করেন। হ্যাঁ, তাহলে আজকেও আমি আপনাদেরকে কিন্তু একেবারেই নিরাশ করব না। আজকে আমি অনন্য স্বাদের একটা রুই মাছের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবেন। যেভাবে আমার পাশে আপনারা সবসময় রয়েছেন সেভাবেই কিন্তু থাকবেন। তাহলে আজকে আমি এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। রুই মাছে কিন্তু ভালো করে নুন আর হলুদ দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ডলে ডলে একটু মেখে 10 থেকে 15 মিনিট মতো নুন আর হলুদটাকে সেটেল হওয়ার জন্য একটু সাইডে রেখে দিতে হবে। এরই মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের যদি মাছের আষ্টে গন্ধে একটু অ্যালার্জির ব্যাপার থাকে তাহলে আপনারা এতে 1 চামচ লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে কড়াইতে বেশ কিছুটা মতো তেল দিয়ে দেবো, কারণ আজকে কিন্তু রান্নাটা শুধু এই তেলেই হবে, এতে আর কোনো অ্যাডিশনাল তেল আমি অ্যাড করবো না। অর্থাৎ মাছ ভাজা থেকে শুরু করে তরকারি সমস্ত কিছুই কিন্তু এই তেলেই করে নেবো। ভালো করে উল্টে পিল্টে লাল করে একেবারে সুন্দর করে মাছগুলোকে ভেজে সাইডে তুলে রাখতে হবে। আজকে আমি এখানে সবজির জন্য যেগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে গাটি কচু, বেগুন, গাজর, ক্যাপসিকাম আর আলু। আজকে আমি আপনাদেরকে বলেইছি যে অনন্য স্বাদের একটা রেসিপি হবে, সেই জন্যই কিন্তু আজকের রেসিপিটা একদমই অন্যরকম একটা রেসিপি। এছাড়াও আমি এতে কিন্তু ব্যবহার করেছি একটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, আর হচ্ছে 3টে কাঁচা লঙ্কা, 3 থেকে 4 কোয়া রসুন, আর 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা গ্রেট করা। মাছগুলোকে তুলে রেখে ওই তেলেই 1 চামচ গোটা জিরে আর একটা গোটা তেজপাতা দিয়ে খানিক মতো নাড়াচাড়া করেই কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম তৈরি করে সেইটা কিন্তু একেবারেই দিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব সুন্দর করে আমরা নাড়াচাড়া করে ভাজবো যতক্ষণ না এতে একটা সুন্দর বাদামি রং ধরে। বাদামি রং ধরে পেঁয়াজ নরম হয়ে আসলেই একটা গোটা টমেটো সব থেকে ছোটো ছোটো করে কেটে সেটাকে কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে হবে। টমেটো নরম হয়ে যাওয়ার জন্য 1 চামচ মতো নুন এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। অবশ্যই নুনের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপরে ওই মশলাতেই কিন্তু 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়াও পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতেই হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু মশলাতে একটা সুন্দর গন্ধ এবং কালার দুটোই কিন্তু ধরে যাবে। তখনই কিন্তু দেখে আপনারা বুঝবেন যে মশলা কিন্তু একেবারেই ভাজা রেডি হয়ে গেছে। মশলাতে কালার ধরে এলেই কিন্তু এক এক করে সবজি এতে ব্যবহার করতে হবে। অবশ্যই কিন্তু ফলো করুন। প্রথমে আমি এখানে আলু আর গাটি কচুটা একসাথে দিয়ে দিলাম। সমস্ত সবজি কিন্তু আগের থেকেই দেওয়ার কোনো দরকার নেই। আজকে যেহেতু রেসিপিটা অন্যরকম একটা রেসিপি, তাই রান্নাটাও কিন্তু একটু অন্যরকম